হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। গতকাল আমার সাথে একটা ঘটনা ঘটে। আমার সাথে মানে এক্সপেক্টেড আনএক্সপেক্টেড যাই ঘটনা ঘটুক আমি তোমাদের সাথে শেয়ার করি। আজও শেয়ার করছি। তার আগে বলি গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত। তো গতকাল আমি অনেক দিন পর মার্কেট যাই আমার বাচ্চাটাকে নিয়ে, ছোটোটাকে নিয়ে। তো যাওয়াতে একটু রাত হয়ে যায়। তো কি হয়েছে, রাত হয়ে গেছে বলে আমি আর রান্না বান্না ঘরে সেরকম কিছু ব্যবস্থা ছিল না বলে মাঝে মধ্যে একটি দোকান দিয়ে আমি রুটি কিনি, মাঝে মধ্যে, রোজ নয়, ঠিক আছে। তো যথারীতি গতকালকে সেই দোকানটায় আমি রুটি কিনতে গিয়েছি। তো গিয়েছি, তো উনি না রুটি টুটি নেওয়া হলো, পয়সা দেওয়া হলো। হঠাৎ দেখি যে আমার বাচ্চাটাতে 101 টাকা দিচ্ছে। মানে আমি ওটা বুঝিনি, আমি তো ভেবেছি হয়তো 200 টাকা দেওয়া হচ্ছে বা কিছু রুটি বাকি টাকা ফেরত দিচ্ছে। আমি কিছু বুঝিনি, আর আমি চুপ করেই আছি। আর দেখে বাবু, কিরে বাবু, ওরে বাবা কেমন হয়েছে, এই হাততালি দিচ্ছে, আমাকে টাটা করো টাটা করো এরকম বলতে বলছে এটা বাবুকে, আমার বাচ্চাটাকে ধরতে বলছে। আমি চুপ করে গেছি। তখন আমার মানে কেমন ঠিক ব্যাপারটা বুঝতে পারছে না। তখন বলছে এটা বাবুকে, প্রথমবার দেখলাম বলে বাবু এটা ধরো, বাবু এটা ধরো। তো বাচ্চা মানুষ তো আলাম এমা দিদি কেন, না না কেমন লাগে না, না দিদি এসব দিচ্ছ কেন গো। তো যাই হোক উনি বললো না না রাখো না, রাখো বলে ওকে ধরলো। তো বাচ্চা মানুষ ধরেনি, টাকাটা আমিই নিলাম। তো কি বলি বলো তো, যে যে মানে এটাই আমি ওনার দোকানে মানে আমি বললাম, মানে সেটাই মানে বলছি যে কোথায় আমি প্রথমবার যেহেতু ওনার দোকানে গেছি, মানে এইরকম মানে এতটা পরে, তো আমার কোথায় মিষ্টি নিয়ে যাওয়া উচিত। চুলটা ভিজেই যে স্নান করলাম, চুল দিয়ে জল পড়ছে এখন। তাই আমার মিষ্টি নিয়ে যাওয়া উচিত না করে উনি বলবে 101 টাকাই তো দিয়েছে তার জন্য ভিডিও। দেখো 101 টাকাটা বড় কথা না, এটা অনেকটা টাকা। 101 টাকাটা অনেকটা টাকাই, টাকা না বা 101 টাকাটা না, উনি যে ব্লেসিংসটা, মানে যে একটা মানে উনি তো আমার রক্তের কেউ না, রক্তের কেউই না, কেউ না, সেটা উনিও জানেন আমিও জানি। কাছের মানে আমার ফ্যামিলি রিলেটেড কেউ না, কিন্তু তার মধ্যেও যে ওনার দিক দিয়ে বলো, আমাদের দিক দিয়ে বলো, আমার দিক দিয়ে মানে সব সময় আপন, আপন মানে আপন। সেটা উনি আমার ব্যবহার, আমাকে যারা চেনে, কথা আছে জানো তো, রতনে রতন চেনে, এটাই বাস্তব। উনি তো খুব ভালো মনের মানুষ, আশা করি উনি আমি কীরকম হয়তো ওনার ভেতরে মনে হয়েছে বা উনি বুঝেছেন, সে আমি খারাপ হলেও খারাপ, ভালো হলেও ভালো ভালো। কিন্তু সেটাই আমি পরে আমি আসছি যখন রাতে বাড়িতে এসে বলি যে যে ভালো মিষ্টির দোকানের, ভালো মানে যেখানে সব থেকে রেপুটেড মিষ্টির দোকানের ভালো বেশ বড় বড় 15 পিস মতো মিষ্টি আমি যখন নেক্সট টাইম রুটি কিনতে যাবো, আমি বাড়িতে বলি এটা আমার বরকে যে 15 পিস মতো বড় বড় মিষ্টি বেশ নিয়ে দিদিটাকে দিয়ে আসবো। হ্যাঁ, কোনো জায়গায় মনে হলো আমি মানে কোনো জায়গায় সত্যি আমার নিজে এটা লাগলো কোথায় আমার ওনার জন্য মিষ্টি নিয়ে যাওয়া উচিত, যে এতদিন পর গেলাম ছোটকেটাকে নিয়ে। তো সেই জায়গায় উনি বাবুকে দেখে টাকা দেবেন। যাই হোক, এটা আশীর্বাদ। আমি না মানে বলছিলাম যে মা দিদি কেন না এরকম করো না, কিন্তু যদি না নিতাম বা সেটা হয়তো কোনো জায়গায় মানে বাজে জিনিস দাঁড়াতো, মানে বাজে একটা ব্যাপার হতো। তাহলে না দিদি ঠিক আছে চলো, তুমি তো বাচ্চাটাকে দিয়েছো, তো তাই আমি নিয়েছি। আর এগুলো তো ভালোবাসা, এগুলোই ভালোবাসা। 101 টাকা বা 501 টাকা, টাকাটা ম্যাটার করে না, টাকাটা ম্যাটার করে না। ম্যাটার করে স্নেহ, ম্যাটার করে ভালোবাসা। ভালোবাসা মানে টাকা কি গো, টাকা কিচ্ছু না, টাকা কিচ্ছু না আজকের দিনে দাঁড়িয়ে। এটা সবথেকে বড় সত্যি কথা, যে যেটার জন্য ছুটে টাকা কি, আমি বরাবরই আমি টাকা ভালোবাসি না, এটা সত্যি কথা, টাকা ভালোবাসি না।
টাকা ভালোবাসি না। আমি ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি। টাকা কি 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 খায় মানুষ যার জন্য টাকা লাগে? আমার তো এমনি সাধারণ খাবার খেয়েই চলে যায়। আর এই তো জামা কাপড়, এই নাইটি, একটু নর্মাল, একটু বেরোলে একটু ভালো কুর্তি ফুর্তি, ব্যাস, আর অকেশনালি একটু জামা কাপড়, আর কি। হ্যাঁ, টাকা ঠিক আছে, কিন্তু মানে চালাক হওয়া ভালো, চালাকি করা ভালো না। কিছু লোক তো মানে এমন টাকা টাকা, মানে টাকার জন্য বোধহয় ল্যাংটো হয়ে যেতে বলে তাই হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো, টাকা ঠিক ম্যাটার করে না। এবার বলবে তুমি তো নাইটি করে ভিডিও করো, এটাই আমার ন্যাচারালিটি। এই যে চুল আঁচড়াইনি, দেখো চুলটা জাস্ট ধুয়েছি, এটাই আমার অরিজিনালিটি। আমি তোমাদেরকে একদিন দেখালাম যে আমি হয়তো বিশাল বড় জায়গার এখন হেভি সব খাবার খাচ্ছি, ঠিক আছে, কিন্তু সেটা আমি একদিন দেখাতে পারবো, কি মাসে 2 দিন দেখাতে পারবো তোমাদেরকে। কিন্তু 1-2 দিনের উপর তো তোমার এই এই বন্ধুত্ব, এই যে পরিবার ওয়াইটির, সেটা তো 1-2 দিনের উপর চলে না, এভরিডের ওপর। আচ্ছা, খাবারের কথা গুলি মারলাম, বাদ দিলাম, ঠিক আছে। আমি হয়তো একটা 5,000 টাকার শাড়ি পরে, এটা শাড়ি 5,000 টাকা দাম, এই দেখো বন্ধুরা, হ্যান ত্যান তোমাদের দেখালাম 5,000 টাকা শাড়ি, ঠিক আছে। সেটা তো আমি রোজ পারবো না। তো তাহলে কি একদিনই ওই একটা পরে, যে মানে খুব বাস্তব কথা, যেটা সুইটেবল, যেটা কমফোর্ট, যেটা মেনটেন করা সম্ভব, সেটাই করো। 2 দিনের রাজা সেজে লাভ নেই, কেমন? তো তাই আমি আমার রাজ্যের, আমার মনের রাজ্যের আমি রানী। হ্যাঁ, আমি এইভাবেই আমি আমার রাজ্যের রানী মনের। কিন্তু ওই 2 দিনের এরপরে করতে পারবো না, এটাই আমি কমফোর্ট, নাইটি করে ভিডিও করি তাই বানালাম, আর এটাতেই আমি কমফোর্ট। কেমন? চলো, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এইরকম একটা ইনসিডেন্ট কাল ঘটলো, এটা যদি শেয়ার না করি, এই কথাটা যদি না বলি না, কোনো জায়গায় মনে হবে আমি বেইমান, আমি বেইমান। এই যে ভালোবাসাটা দিল, এই ভালোবাসাটা যদি না বলি, কোনো জায়গায় আমি বেইমান হব। কেউ ভালোবাসা যদি দেয়, কিছুই দেয়, ঠিক আছে, ভালোবাসা, ঠিক আছে, আনএক্সপেক্টেড, সেটা বলা উচিত, বলা উচিত। যদি কোনো জায়গায়, এই যে আমি তার মধ্যে আবার নিজের ভুলটাও বললাম, দেখো কতটা আমি ন্যায্য, কতটা সৎ, আমি নিজের ভুলটাও বললাম যে আমি বোধহয় আমার মিষ্টি নিয়ে যাওয়া উচিত, আমি তো নিয়ে গেলাম না, আমার নিজেকে ছোট লাগছে। এই এই যে কথাটা বলছি না, এইটা আমার নিজেরকে কথাটা যে বাস্তব, নিজের সত্যিটা বলছি, এই জায়গায় ভাববে যে এই মানুষটা বেইমান না, এই মানুষটা, আর যাই হোক, চালাক কি জানি না, কিন্তু চালাকি করতে জানি না, বা মিথ্যে বলতে পারি না, মিথ্যে বলতে পারি না। আমি অন্যজনের, আমি এই যে অন্য চালাক মানুষ হলে এই কথাটা চেপেই দিই।